সূরা কাফিরুন মক্কায় অবতীর্ণ হয়েছে। মাত্র ৬ আয়াতের অতি গুরুত্বপূর্ণ এই সূরাটি। শানে নজুর হলো যে মক্কায় যখন কুরাইশ নেতারা ইসলামের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করছিল এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের ধর্ম মূর্তি পূজা ত্যাগ করতে তাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য প্ররোচিত করছিল এবং প্রেশার সৃষ্টি করছিল, তখনই আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেন। এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা মুসলিমদের আদর্শিক দৃঢ়তা, নিজস্ব বিশ্বাসের অবিচল থাকার এবং কুরাইশদের প্রস্তাব প্রত্যাখ্যান করার নির্দেশ দেন। কুরাইশ নেতারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজেদের ধর্মে অর্থাৎ মূর্তি পূজা ও ইসলাম বিরোধী কার্যকলাপে যোগ দেওয়ার জন্য অকঠ্য চাপ সৃষ্টি করেন। তখন এর জবাবে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেন, যা ছিল একটি অকাট্য ঘোষণা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সূরাটি সূরা কাফিরুন। কাফিরুন অর্থ অবিশ্বাসী গোষ্ঠী। পবিত্র কুরআন শরীফের ১০৯ নম্বর এই সূরাটি খুবই গুরুত্বপূর্ণ। এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, তুমি কাফেরদেরকে বলো। সূরাটির আরবি এবং তৎসহ বাংলা অর্থ বোঝানো হবে এবং শেষে দেখতে পাবেন আপনারা সূরাটির তাৎপর্য, কী গুণাগুণ। আর এই ভিডিওতে দেখতে পাবেন লন্ডন সেন্ট্রালের প্রসিদ্ধ এলাকা, লিভারপুল এলাকা, ফরেস্ট গেট এলাকা, মনোমুগ্ধকর লন্ডন সিটি। বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলো হে কাফেররা, লা বুদু মাতা বুদুন, আমি তাহার ইবাদত করি না যাহার ইবাদত তোমরা করো। ওয়ালা আনতুম আবিদুনা মাবুদ, এবং তোমরাও তাহার ইবাদতকারী নও যাহার ইবাদত আমি করি। ওয়ালা আনা আবেদুম মাবাদতুম, এবং আমি ইবাদতকারী নই তাহার যাহার ইবাদত তোমরা করিয়া আসিতেছ। ওয়ালা আনতুম আবেদুনা মাবুদ, এবং তোমরাও তাহার ইবাদতকারী নও যাহার ইবাদত আমি করি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের দিন তোমাদের, আমার দিন আমার। এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা পরিষ্কার বুঝিয়েছেন যে ইহুদিরা এবং আমরা যে যার যার ধর্ম করে, কারোর ধর্মের প্রতি কোনো বাধা দেওয়ার কোনো যুক্তি নাই। আমাদের ইসলাম ধর্মের নিষেধ, যেটা নিয়ে সমাজে হানাহানি করে, বাধার সৃষ্টি করে, এরকম প্রোপাগান্ড করে আসে। আসলে মুসলমানদের হাদিস অনুসারে, কোরআন অনুসারে অন্য অন্য ধর্মীদের বাধা দেওয়ার কোনো এখতিয়ার নাই। অতএব মুসলমানরা অন্য ধর্মের ধর্মাবলম্বীদের কার্যক্রমে কখনোই বাধা দিতে পারে না। অতএব তাদের ধর্ম তারা করে, আমাদের ধর্ম আমরা করি। সূরাটির বিশেষ ফজিলত হলো, এই সূরা পাঠ করলে শিরিক গুনাহ হতে মুক্ত পাওয়া যায়, শিরিক থেকে বিরত রাখে। শিরক গুনাহ সবচেয়ে কঠিন গুনাহ, সহজে মাফ পাওয়া যায় না। শিরক গুনাহ আল্লাহ ক্ষমা করে না। এই সূরা মুসলিমদের ঈমানি দৃঢ়তা, আদর্শিক পরিচয় এবং ধার্মিক বিশ্বাসের প্রতি অবিচল থাকার শিক্ষা দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরে এবং মাগরিবের সুন্নত নামাজে উনি ২৪ থেকে ২৫ বার এই সূরাটি পাঠ করতেন এবং কাবা শরীফের তওয়াফের পর ২ রাকাত নামাজে সূরা কাফিরুন পাঠ করতেন এবং পরবর্তীতে সূরা ইখলাস পাঠ করতেন, যা অতি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। মক্কায় নাজিল হওয়া এই সূরাটি তাওহীদের এক অকাট্য ঘোষণা বহন করে এবং কাফেরদের ভ্রান্ত মতবাদকে বাতিল করে দেয়। এই সূরাটি, একটি সূত্রে পাওয়া গিয়েছে, এই সূরাটি ভ্রমণকালকে সুরক্ষা দেয়।